হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগত। তো আজকে দেখে নেব যে আগামী 72 ঘন্টায় কে এবং কি আপনাদের জীবনে আসতে চলেছে, ঠিক আছে? সো দেখুন বন্ধুরা, এখানে আমি 3টি আলাদা আলাদা ডেক রেখেছি, 3টি গ্রুপ বা 3টি অপশন হিসাবে। গ্রুপ 1 হলো ট্যারো অফ দ্য ডিভাইন ডেক, গ্রুপ 2 হলো লাইট শিয়ার ডেক, আর গ্রুপ 3 হলো যেটা একদম সব থেকে পুরনো প্রাচীন রাইডার ওয়েট ট্যারো ডেক, ঠিক আছে? 3টি ডেক রাখা হয়েছে। ট্যারো অফ দ্য ডিভাইন উইচ ইজ গ্রুপ 1, লাইট শিয়ার ডেক গ্রুপ 2, রাইডার ওয়েট ট্যারো ডেক গ্রুপ 3, ঠিক আছে? আপনারা যেটার সাথে ইনটিউটিভলি কানেক্টেড ফিল করছেন এই 3টি ডেকের মধ্যে, সেই ডেকটি চুজ করতে পারেন। আপনারা চাইলে পরে একাধিক ডেক বা পাইলও দেখতে পারেন। আমি রোজকার মতো শুরু করব গ্রুপ 1কে দিয়ে। দেখে নেব যে আগামী 72 আওয়ার্সে, আগামী 72 ঘন্টায় আপনাদের জীবনে কে এবং কি আসতে চলেছে, ঠিক আছে? সো বন্ধুরা, গ্রুপ 1 যারা ট্যারো অফ দ্য ডিভাইন ডেকটি চুজ করেছেন, খুব সুন্দর ডেক এটি। বিভিন্ন ফোকলোরের উপরে আধারের ছবিগুলো খুব সুন্দর এবং খুব স্মুথ ডেকটা। শাফল করাটাও খুব আরামদায়ক। সব ডেকের ক্ষেত্রে এতটা স্মুথ হয় না শাফল করাটা, বাট এই ডেকটা শাফল করতে গিয়ে না খুব একটা পজিটিভ ফিলিং আসে। ভীষণ একটা স্মুথ জার্নি মনে হয়। গ্রুপ 1 যারা আপনারা এই ডেকটি চুজ করেছেন, গ্রুপ 1-এর মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করছি আমি প্রথম থেকে। কি ব্যাপার? খুব উৎসুক জানার জন্যে আগামী 72 আওয়ার্সে কি আসতে চলেছে। দেখে নেব কি আসতে চলেছে আগামী 72 আওয়ার্সে গ্রুপ 1। কিং অফ ওয়ান্স, ওকে। সিক্স অফ সোর্ডস, অলরাইট। আগে আমি কার্ড বার করে নেব, যেমন বের করে নিই, তারপর আমি এক্সপ্লেনেশনে যাব। টেম্পারেন্স, দি ম্যাজিশিয়ান, টেম্পারেন্স এবং দি ম্যাজিশিয়ান পরপর দুটি মেজর আরকানা এসছে। 8 of cups, ওকে। আমি একটুখানি এক্সপ্লেন করব প্রত্যেকটা কার্ডকে। সিক্স অফ কাপস এসছে কিং অফ ওয়ান্স এর এগেনস্টে। কিং অফ কয়েন্স বা কিং অফ পেন্টিকলস, দ্য ডেভিল, দ্য এমপ্রেস, বাবা মেজর আরকানা এগেনস্টে মেজর আরকানাস, ওকে। and 9 of swords, ওকে বন্ধুরা। দ্য হেরোফেন্ট আসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আগামী 72 ঘন্টায় না আপনার নিজের সাথেই নিজের একটা টাগ অফ ওয়ার, একটা দড়ি টানাটানি খেলা চলবে। নিজের এনার্জিকে ব্যালেন্স করার সময়। কোনো
একজন মানুষ আপনার জীবনে আসতে পারেন, যাকে আপাত দৃষ্টিতে তো মনে হবে যে উনি আপনাকে ইনফ্লুয়েন্স করতে এসছেন, উনি আপনাকে মোটিভেট করতে এসছেন, কিন্তু এমন হতে পারে যে উনি অ্যাকচুয়ালি এসছেন আপনাকে ম্যানিপুলেট করতে, নেগেটিভ কোনো দিকে, কোনো রকমের নেশা করার ক্ষেত্রে, সেটা অ্যালকোহল হতে পারে, ড্রাগস হতে পারে, বা নারী সঙ্গের নেশা হতে পারে। কোনো রকমের নেশা করার দিকে যদি কেউ আপনাকে ঠেলার চেষ্টা করে, সেটা কিন্তু পরবর্তীকালে আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং সেখান থেকে নিজেকে আপনি প্রোটেক্ট করবেন। ওকে, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দূরে চলে যাওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে বাড়তে চলেছে আগামী 72 ঘন্টায়। বিলিভ সিস্টেম, আপনার যে বিশ্বাস, আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে বিশ্বাস করবার যে জায়গা, ছোটোবেলা থেকে যে বিলিভ সিস্টেম নিয়ে বড় হয়েছেন আপনি না, সেই জায়গাটার মধ্যে কিন্তু একটা পরিবর্তন, একটা টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। অতীত থেকে আপনার জীবনে কেউ ফিরে আসতে পারে, হতে পারে আপনার এক্স, আপনার কোনো চাইল্ডহুড লাভ বা চাইল্ডহুড ক্রাশ। অতীত থেকে কিন্তু তিনি আপনার জীবনে আবার ফিরে আসতে পারেন। তাকে অ্যাকসেপ্টেন্স দেবেন নাকি আপনি মুভ অন করে যাবেন, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমি সামনের দিকে এগোবো, সম্পূর্ণ আপনার ডিসিশন। বাট এই মানুষটি কিন্তু এসে আপনার দরজায় কড়া নাড়বেন। কিছু লুক্রেটিভ জব অফার্স আসতে পারে। আপনার প্রোডাক্টিভিটিকে চ্যালেঞ্জ করা হতে পারে। কেউ হয়তো আপনার ক্রিয়েটিভিটি, কর্মক্ষেত্রের কথাই অবশ্যই বলছি, আপনি ব্যবসা করে থাকুন কি চাকরি করে থাকুন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রোডাক্টিভিটিকে কোনো অপোজিশন, আপনার কোনো প্রতিদ্বন্দ্বী চ্যালেঞ্জ করতে পারে। সেখানে কিন্তু আপনি সাকসেসফুলি উতরে যাচ্ছেন, নিজে এমপ্রেস এনার্জিতে থাকবেন। ম্যাজিশিয়ানের এগেইনস্টে এমপ্রেস এসছে, অর্থাৎ যে কোনো রকমের অসম্ভবকে সম্ভব আপনি করবেন ভালোবাসা, মায়া, দয়া, গ্র্যাটিটিউড দিয়ে। এমন নয় যে কেউ আপনাকে চ্যালেঞ্জ জানিয়েছে, উল্টে আপনি তাকে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন। নো, আপনার এনার্জিটা কিন্তু ভীষণ রকমের কাম, কোয়াইট, মাদারলি এনার্জি। আপনি ফ্লারিশ করতে সাহায্য করবেন নিজেকে এবং আপনার অপোজিশনকে। ঠিক আছে, নেগেটিভ ম্যানিপুলেশনের হাত থেকে নিজেকে রক্ষা করার একটা বিশাল দায়িত্ব কিন্তু আপনার হাতে থাকছে। যখনই নিজের ওয়ার্কিং লাইফ, নিজের পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে যাবেন, নিজের ফিজিক্যালিটি, নিজের মেন্টাল এনার্জি ব্যালেন্স করতে যাবেন, ম্যানিপুলেশনগুলো কিন্তু কাজ করবে। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরুন আপনি চাকরি করেন, ঠিক আছে, এবার আপনি জানেন যে আপনাকে অফিসে 8 থেকে 9 ঘন্টা কাজ করতে হবে। ঠিক আছে, কোনো সময় আপনি 9.5 ঘন্টাও কাজ করেছেন। কাজ করে এবার আপনি ভাবছেন যে আজকে দিনের কাজ তো দিনের আমি তুলে দিয়েছি, এবার আমার বাড়ি যাওয়ার সময় আমি বাড়ি যাব, নিজের ফ্যামিলির সাথে একটুখানি সময় কাটাবো। সাধারণত থাকেও না, কারণ 9.5 ঘন্টা যখন আপনি অফিসে কাটাবেন, তারপর যাতায়াতের একটা সময় থাকে, সেই যাতায়াতের সময়টা বাদ দিয়ে মোটামুটি 10.5-11 ঘন্টাই চলে যায়। তারপরে বাকিটুকু খুব কমই টাইম থাকে ফ্যামিলিকে দেওয়ার জন্য, নিজের জন্য, বিশ্রামের জন্য। তো আপনি ধরুন মনে করলেন যে আজ তো আমি যথেষ্ট দিয়েছি, 9 ঘন্টা অফিস আওয়ার্স, আমি 9.5 ঘন্টা ধরে কাজ করেছি, এবার আমি বাড়ি যাই, নিজের ফ্যামিলির সাথে কোয়ালিটি লাইফ একটু স্পেন্ড করি। যেই সমস্ত সহকর্মীরা আপনার, যারা কাজ কম করে কিন্তু প্রজেক্ট করে যে ভীষণভাবে কাজকর্ম তারা করে ফেলছে, তারা কিন্তু বসকে গিয়ে বা আপনার যিনি সিনিয়র তাকে গিয়ে লাগাবেন যে ওই তো ও সময়ের আগে চলে যাচ্ছে, আমরা কিন্তু যাইনি বস, আমরা কিন্তু আছি, ও কিন্তু চলে গেছে। অথচ তারা কিন্তু সারাদিনে কাজই কমপ্লিট করেনি, জাস্ট বসকে তাড়ানোর জন্য পড়ে রয়েছে অফিসে, নিজেদের কাজগুলো ইনকমপ্লিট করে রেখে দিয়েছে। ল্যাথার্জি তাদের মধ্যে, হয়তো সারাদিন আড্ডাবাজি করেই কাটিয়েছে, সেরমভাবে তাদের আপনি কিন্তু আপনার কাজটা করেছেন।
এবং করেই আপনি কিন্তু টাইমলি অফিস ছাড়ছেন। কিন্তু তারা যেহেতু তেল দেওয়ার জন্য রয়ে যাচ্ছে, তারা কি করছে, আপনার নামে লাগাচ্ছে, আবার আপনাকে ব্যতিব্যস্ত করছে যে তুই তো আগে বেরিয়ে যাচ্ছিস। নেগেটিভ ম্যানিপুলেশন, যেটা আপনাকে ব্যালেন্স করবার ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করছে। আপনি যদি ব্যবসা করে থাকেন, হতে পারে আপনার প্রতিদ্বন্দ্বীদের দেখে আপনি নিজেকে কিছুটা চাপে ফেলে দিলেন, অর্থাৎ ওরা তো এত সময় ধরে খাটছে, আমিও করব। কিন্তু এতে কি হচ্ছে কি বলুন তো, আপনার ওয়ার্ক লাইফে ব্যালেন্সটা ঘেটে যাচ্ছে। হয়তো আপনি কম সময় কাজ করে ওদের থেকে ভালো পারফরমেন্স দিচ্ছিলেন, কিন্তু যেহেতু একটা ম্যানিপুলেটিভ এনার্জি, নেগেটিভ ম্যানিপুলেটিভ এনার্জি আপনার চারপাশে কাজ করবে না, কোথাও না কোথাও আপনার এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলুন, ইমোশনাল ব্যালেন্স, ফিজিক্যাল ব্যালেন্স, মেন্টাল ব্যালেন্স, ব্যালেন্সিংয়ের জায়গাটা কোথাও না কোথাও ঘেটে থাকবে। এই জায়গাটা রিকভার করার দায়িত্ব কিন্তু, এবং আগামী 72 আওয়ার্সে এই রিফ্লেকশনটা, এই জিনিসটার রিফ্লেকশন আপনি আপনার নিজের পার্সোনাল লাইফ, কেরিয়ার, ইভেন রিলেশনশিপের ক্ষেত্রেও দেখবেন। অবভিয়াসলি আপনি যদি নিজের কাজের জায়গায় বেশি সময় দেন, পার্সোনাল লাইফে অতটা সময় না দেন, আপনার পরিবারের লোক, আপনার বাড়ির লোক, আপনার ভালোবাসার মানুষ, তারা নিশ্চয়ই অভিযোগ করবে, এবং সেটা কিন্তু আপনার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই জায়গাটায় কিন্তু আপনাকে দি এমপ্রেস এনার্জি, দি ম্যাজিশিয়ান এনার্জি, এইখানেই কিন্তু আপনাকে ম্যাজিকটা দেখাতে হচ্ছে, এবং আপনি সেটা করতে পারবেন। ঠিক আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস, এবং যেটা আমি প্রথমেই বললাম যে আপনার বিলিফ সিস্টেমের মধ্যে একটা বিশাল বড় চেঞ্জ আসতে চলেছে। আপনার পরিশ্রমের ফলাফল আপনি পাবেন। কিছু কিছু মানুষ গ্রুপ ওয়ানের হতে পারে যে আপনারা বহু দিন ধরে অনেক কিছু স্যাক্রিফাইস করে একটা লক্ষ্যের দিকে স্থির ছিলেন। ফর এক্সাম্পল, আপনি নিজের জীবনের সমস্ত কিছু বাদ দিয়ে, সমস্ত এন্টারটেনমেন্ট, রিলেশনশিপ, সমস্ত কিছুকে বাদ দিয়ে হয়তো সরকারি চাকরির পরীক্ষার জন্য ভীষণভাবে লেগেছিলেন, ভীষণভাবে পড়াশোনা করছিলেন, ওটাই আপনার ধ্যান জ্ঞান, ওটাই পাখির চোখ, ওটাই প্রায়োরিটি ছিল। সেই ফোকাসটা কিন্তু আপনার, বা সেই লক্ষ্যটা কিন্তু আপনার পূর্ণ হচ্ছে। প্রচুর সম্ভাবনা আছে স্থায়ী চাকরি পেয়ে যাওয়ার, যেখানে শুধুমাত্র আপনার মানিটারি বেনিফিট নয়, মান সম্মান, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি হবে। নিজের মেজাজ মর্জি অনুযায়ী চলবেন, চুজ করতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল, শুধুমাত্র নিজের ভিতরে। এই যে ম্যানিপুলেটিভ এনার্জি না, এটা আউটসাইডার থেকেও বেশি আপনার মধ্যে রয়েছে। ঠিক আছে, কিছু কিছু বিশ্বাস, আপনার কিছু কিছু বিলিফ সিস্টেম আপনাকে মাঝে মাঝে ঠিকঠাক করার থেকে আটকাতে চেষ্টা করতে পারে, এবং আগামী 72 আওয়ার্সে এটাই আপনার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে নিজের মধ্যে থাকা নেগেটিভিটি, বা নিজের মধ্যে থাকা যে একটা অন্তর্দ্বন্দ্ব চলে আমাদের মধ্যে, যে অনেক সময় না আমরা বুঝতে তো পারি যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমাজ কি বলবে, আশেপাশের লোকেরা কি বলবে, বা এই জিনিসটা আমার জন্য আদৌ ফলদায়ী হবে কিনা, এইসব ভেবে না আমরা ভীষণভাবে দোনমনোয় পড়ে যাই। আবার অনেক ক্ষেত্রে কি হয়, অনেক বন্ধু বান্ধব, অনেক অফিস কলিগ, তারা হয়তো যেটা বলছে, যেটা বোঝাচ্ছে সেটাই আপাত দৃষ্টিতে সঠিক মনে হচ্ছে। অনেক সময় না দেখবেন আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা খুব উশৃঙ্খল জীবনযাপন করে, তাদেরকে দেখে মনে হয় আরে এরা তো বেশ একটা খুব হ্যাপ লাইফ কাটাচ্ছে, হ্যাঁ প্রচুর গার্লফ্রেন্ডস, প্রচুর বয়ফ্রেন্ডস, মদ খাচ্ছে, এটা করছে, পার্টি করছে, সেটা করছে, এদের লাইফটাই খুব ভালো, এরকম ধারণা অনেকের মনে থাকে। কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখবেন, কিছু বছর বাদেই দেখবেন ইদার এরা ডেস্ট্রয়েড হয়ে যায়, এদের পার্সোনাল লাইফে কোনো কিছু ঠিক নেই, এদের ম্যারেজটা ঠিকঠাক হয়নি, এদের পোস্ট ম্যারেজ প্রবলেমস শুরু হয়ে গেছে, বা এদের রিলেশনশিপটা ঠিকঠাক নেই, বা এদের জীবনে কেরিয়ার বলে কিছু নেই। ওর দেখবেন এইসব মানুষগুলো একেবারে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, তারা চেঞ্জ হতে বাধ্য হয়েছে, কারণ উশৃঙ্খল জীবনযাপন করে কিন্তু তারা নিজের ক্ষতি করছিল, সেটা এরা রিয়েলাইজ করতে পেরেছে। সুতরাং আমরা যাকে দেখে ভাবছিলাম যে এরা বেশ হ্যাপ লাইফ কাটাচ্ছে, এদের লাইফ খুব কুল, অ্যাকচুয়ালি কিন্তু সেটা ছিল না।
ঠিক আছে। সো এই একটা রিয়েলাইজেশন আপনার মধ্যে আসছে, সেলফ রিয়েলাইজেশনের জায়গাটায় কিন্তু ক্ল্যারিটি আসছে। এবং দ্য হেরোফেন্ট এসেছিল বটম অফ দ্য ডেক। আপনি কিন্তু কোনো এমন গুরু বা এমন কোনো শিক্ষকের সন্ধান পেতে পারেন যিনি আপনাকে না এই যে ডেভিল এনার্জি, এই যে নেগেটিভ ম্যানিপুলেশন, এই যে অ্যাডিকশন, ইভেন কোনো কোনো ক্ষেত্রে না হতে পারে কোডিপেন্ডেন্সি, গ্রুপ 1 কোডিপেন্ডেন্সি মানে লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনার, আপনি ম্যারিড হন কি আনম্যারিড, ভীষণ রকমের রুড, আপনার সাথে ভীষণ রকমের টক্সিক, তাও আপনি সমানেই তার উপরে বিশ্বাস করে চলেছেন, তাকে ছাড়া থাকতে পারবেন না, তাকে ছাড়া এক পাও চলতে পারবেন না, এই রকমের বিলিফ সিস্টেমে এতদিন ধরে চলছিলেন। সেইখানে কিন্তু পরিবর্তন আসছে আগামী 72 আওয়ার্সে। ঠিক আছে, ভীষণ রকমের সংযত থাকতে চলেছেন, সংযত থেকে সঠিক সিদ্ধান্ত নেবেন। গ্রুপ 1 দেখবো আপনাদের জন্য ওরাকল কার্ডস কি বলছে। ওকে, ওরাকল কার্ডস কি বলছে ফর গ্রুপ 1 দেখে নেব। রিমেইন পজিটিভ, পজিটিভ থাকতে বলা হচ্ছে। মেডিটেশন ব্রিংস আনসার, আপনাকে মেডিটেট করতে বলা হচ্ছে, তার মাধ্যমে কিন্তু আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেতে পারেন। যে কোনো অবস্থাতেই পজিটিভ থাকতে বলা হচ্ছে আপনাকে, কারণ সিচুয়েশন কিন্তু চ্যালেঞ্জিং আসতে চলেছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। দেখুন, সিচুয়েশন বলতে বলতেই সিচুয়েশন, এই পরিস্থিতি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, যেটাই পরিস্থিতি হয়ে থাকুক না কেন। আগামী 72 আওয়ার্স কিন্তু আপনার লড়াইটা যত না বাইরের লোকের সাথে, নিজের সাথে নিজেরই লড়াই। আস্ক ফর হেল্প ফ্রম আদার, যদি প্রয়োজন হয় অন্যের থেকে সাহায্য প্রার্থনা করতে পারেন। আমি দুটি কার্ড নেব। ডোন্ট স্টপ এসছে, থামা চলবে না বন্ধুরা। এবং উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, আগামী কিছু সপ্তাহের মধ্যেই না আপনি নিজের সমস্যার সমাধান দেখতে পারবেন। বটম অফ দ্য ডেকে এসে কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কারভাবে নিজের বক্তব্য প্রকাশ করুন। আমি যেখানে উদাহরণ দিচ্ছিলাম যে কিছু ম্যানিপুলেটিভ লোকজন হয়তো আপনাকে উস্কানোর চেষ্টা করবে, সেটা না করতে পেরে ব্যর্থ হয়ে হয়তো আপনার যারা গার্জিয়ান বা আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে আপনার বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করবেন। সেইখানেই কিন্তু এই কার্ডটা সে কমিউনিকেট ক্লিয়ারলি, নিজের বক্তব্য পরিষ্কারভাবে স্পষ্টভাবে সকলের সামনে রাখবেন। ঠিক আছে, আপনাকে কিন্তু পজিটিভ থাকতে হবে, যাই কিছু ঘটে থাকুক না কেন আপনাকে পজিটিভ থাকতে হবে। কোনো রকমের কঠিন পরিস্থিতির জন্য মেডিটেট করতে পারেন, যেটা আমি বললাম যে আধ্যাত্মিক ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক মননশীলতা, কন্টেম্পলেশনের ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট একটা কি বলবো পরিবর্তন। এই যে অনেক সময় না আমরা দেখবেন অনেক সিগন্যাল পাই আমাদের স্পিরিট গাইডসদের থেকে, ভগবানের থেকে, এঞ্জেলসদের থেকে, ইউনিভার্সের থেকে। কোনো রকমের কোনো বিলবোর্ডের মাধ্যমে কোনো একটা মেসেজ পেলেন, কোনো রকমের হোর্ডিং বা কোনো একটা শিশু এসে হঠাৎ করে আপনাকে কিছু একটা বললো, আপনি বুঝতে পারলেন খুব একটা রিলেটেবল হচ্ছে আপনার কারেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে জিনিসটা। সে যা বলে গেল, সে হয়তো কিছু ভেবে বলেনি, কিন্তু সে যেটা বলে গেল আপনার কারেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে খুব রিলেটেবল হচ্ছে। এইগুলো কিন্তু মেসেজ, ডিভাইন মেসেজ। ঠিক আছে, আপনি সেরকম ডিভাইন মেসেজ পেতে পারেন আগামী 72 আওয়ার্সে। ঠিক আছে, যদি না পেয়ে থাকেন, আপনি যদি মেডিটেট করেন, অনেক সময় কিন্তু অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, যদি প্রয়োজন হয় অন্যের থেকে সাহায্য প্রার্থনা করতে পারেন, আপনি কিন্তু সাহায্য পাবেন, ডিভাইন গাইডেন্স পাবেন। ডোন্ট স্টপ বলা হয়েছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটবে। ওকে বন্ধুরা, সো গ্রুপ 1, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আগামী 72 আওয়ার্স একটু চ্যালেঞ্জিং দেখলাম গ্রুপ 1-এর জন্যে, কিন্তু ম্যাজিশিয়ান কার্ড এবং দ্য এমপ্রেস কার্ড একসাথে এসছে। ম্যাজিকটা কিন্তু আপনি ঘটাবেন। ঠিক আছে, এবং কোনো রকমের ডেভিলিশ এনার্জি, হ্যাঁ হয়তো তারা প্রাথমিকভাবে একটু আপনার
এবং এই ডেভিলটা না অনেক সময় অনেক ক্ষেত্রে আপনার এক্সও হতে পারে, এই ডেভিলটা আপনার এক্সও হতে পারে, পসিবল। তারা কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করবে, বাট আপনি কিন্তু রিকভার করতে পারবেন। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম আগামী 72 আওয়ার্স, আগামী 72 ঘন্টার মধ্যে কে এবং কী আসতে চলেছে আপনাদের জীবনে। একটু অন্যরকম হলো গ্রুপ 1-এর রিডিংটা, খুব ইন্টেন্স রিডিং হলো। সো যে মেসেজগুলো দেওয়া হলো প্লিজ সেগুলো ফলো করবার চেষ্টা করবেন। ওকে, যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে শান্তি পেয়ে থাকেন, মোটিভেটেড ফিল করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 লাইট শেয়ার ট্যারো ডেক যারা বেছে নিয়েছিলেন, খুব অথেন্টিক একটি ডেক এবং ট্যারো কার্ড রিডার্সদের অন্যতম পছন্দের ডেক এটি। এই ডেকটি না সমস্ত ট্যারো কার্ড রিডার্সদের সাথে না খুব সুন্দরভাবে একটা কমিউনিকেশন বা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে। অন্তত আমার ক্ষেত্রে তো হয়েছে। দেখুন, কিছুটা মজাও করে অনেক সময়। আমি বলবো না যে এটা দ্য ডিভাইন ট্যারো ডেকের মতো খুব একটা স্মুথ, তা নয়, এর ওজন আছে, বাট মেসেজগুলো বা আনসার্সগুলো না উইথ ক্ল্যারিটি, এবং এটা আমার পার্সোনালি মনে হয় এই ডেকটা যখনই আমি ইউজ করি খুব ক্লিয়ার টু দ্য পয়েন্ট মেসেজ, কোনো ধোঁয়াশা থাকে না। গ্রুপ 2 আপনারা এটা চুজ করেছেন, লাইট শেয়ার ডেক। দেখে নেব আগামী 72 ঘন্টায় কে এবং কি আপনাদের জীবনে আসতে চলেছে। ওকে, গ্রুপ 2 5 of Cups, Five of Wands. Okay, 5 energy, the Emperor. Okay, বাহ, গ্রুপ 1-এ এমপ্রেস এসেছিল, গ্রুপ 2-তে দ্য এম্পারার। হতে পারে না গ্রুপ 1 গ্রুপ 2 আপনারা যারা দেখছেন আপনারা কাপল হতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ম্যারিড কাপল, রিলেশনশিপে রয়েছেন, 10 of Swords and the Empress. Okay, okay, okay. আমি এক্সপ্লেন করব। Ace of Pentacles, 5 of Cups এর against Ace of Pentacles এসছে, 7 of Pentacles, 5 of Wands এর against 6 of Cups. Well, good. Page of Pentacles, বাবা, Pentacles এনার্জি প্রচুর, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, আর্থ এনার্জি, স্টেবিলিটি আসছে, 2 of Swords,
স্থায়িত্ব আসছে বন্ধুরা আপনাদের জীবনে। দ্য হাই প্রিস্টেস এসছে, বটম অফ দ্য ডেক। বন্ধুরা ভালোবাসা আসছে আপনাদের জীবনে, স্থায়ী ভালোবাসা, একটা স্টেবল রিলেশনশিপ। কিছু কিছু মানুষ যারা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, আগামী 72 আওয়ার্সের মধ্যে ম্যাজিক্যালি এটা ঘটতে পারে যে আপনাদের বিয়ের কথাবার্তা শুরু হলো। এবং এটাও হতে পারে আপনারা যদি রিলেশনশিপে থাকেন, আপনাদের বিয়ের কথাবার্তা দুই পরিবারের তরফ থেকে বলা কওয়া হওয়া শুরু হলো। ঠিক আছে, দ্য এম্পারার এবং দ্য এমপ্রেস কার্ড এসছে, একটা ডিভাইন ইউনিয়ন। এখানে আমি দেখতে পাচ্ছি শিবশক্তি ইউনিয়ন, যেটাকে বলা হয় ইন অ্যান্ড ইয়াং। এবং সাথে সাথে না আপনাদের একটা নতুন করে শুরু করছেন আপনারা, অর্থনৈতিক দিক থেকেও না। যদি ধরুন এতদিন ধরে আপনারা কোনো একটা কাজ করছিলেন কিন্তু সেখানে আশানুরূপ ফল পাচ্ছিলেন না, হয়তো আপনাদের এনার্জি কিছুটা ডাউনে যাচ্ছিল, যে কেন আমরা আশানুরূপ ফল পাচ্ছি না, আপনাদের পারফরমেন্স রেটটা কিছুটা কমে গিয়েছিল। আবার কিন্তু আপনারা নতুন করে শুরু করছেন এবং উল্লেখযোগ্যভাবে না এটা বলা যায় যে আপনারা কর্মক্ষেত্রে, সেটা ব্যবসা করে থাকুন কি চাকরি যাই করে থাকুন না কেন, কাজকর্ম শেখার একটা খুব সুন্দর সুযোগ পাবেন এবং ধীরে ধীরে যে নিজেকে গড়ে তোলার জায়গা সেটা কিন্তু ক্ল্যারিটি পাচ্ছে। বিশেষ করে যারা ফ্রেশার, সদ্য কাজে জয়েন করেছেন, প্রচুর কিছু শেখার সুযোগ। আগামী 72 আওয়ার্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের। যারা ফ্রেশার, কোনো ব্যবসা নতুন করে শুরু করেছেন কিংবা চাকরিতে নতুনভাবে জয়েন করেছেন, আগামী 72 ঘন্টা কিন্তু অনেক কিছু শেখার অপরচুনিটি নিয়ে আসে আপনাদের সামনে। অপরচুনিটি বা সুযোগগুলোকে কাজে লাগাবেন বন্ধুরা। কোনো রকমের অতীতের সম্পর্ক, ঠিক আছে, অতীতের সম্পর্ক কোনোভাবে এসে আপনাকে গাইড করতে পারে। অতীত থেকে কোনো খুব ভালো বন্ধু বা অতীত থেকে কোনো রকমের ভালোবাসার সম্পর্ক আপনাদের জীবনে ফিরে আসতে পারে। হতে পারে যে আপনারা হয়তো টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, গ্রুপ 2 টুইন ফ্লেম জার্নি, যাদের মধ্যে রানিং চেজিং একটা ফেজ চলে একটা সময়। যখন ডিভাইন ফেমিনিন চেজ করা বন্ধ করে তখন ডিভাইন ম্যাসকুলিন আবার ডিভাইন ফেমিনিনকে খুঁজতে বেরোয় এবং একটা ইউনিয়ন হয়, একটা রিইউনিয়ন হয় আপনাদের এখানে না। সেই রিইউনিয়নটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। অনেক দিন ধরে হৃদয়ের মধ্যে, নিজের বুকের মধ্যে বা নিজের মনের মধ্যে যদি কোনো রকমের বোঝা চেপে বসেছিল আপনাদের, সেখান থেকে আপনারা না মুক্ত হচ্ছেন। কিছু কিছু মানুষ এখানে গ্রুপ 2 যারা দেখছেন, আপনাদের উপরে কোনো রকমের কার্ড স্পেল করা হয়ে থাকতে পারে বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকতে পারে। নেক্সট 72 আওয়ার্স কিন্তু খুব উল্লেখযোগ্য। আপনি নিজের পজিটিভিটি দিয়ে, আপনি নিজের স্ট্রেংথ দিয়ে, আপনি নিজের, আমাদের প্রত্যেকের আত্মার মধ্যে না একটা শক্তি নিহিত থাকে, ঠিক আছে। এটা বলা হয় দেখবেন যে যার মন যত দুর্বল তার আত্মা কিন্তু ততটাই দুর্বলতা ধারণ করে থাকে। যার মন মানসিকতা যতটা শক্তিশালী তার আত্মাও কিন্তু ততটাই শক্তিশালী হয়ে থাকে, এটা বলা হয়, ঠিক আছে। এবং দেখবেন যারা না সবসময় এই ভয়ের মধ্যে থাকে যে আরে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, হয়তো আমাকে কেউ কার্স করছে, হয়তো আমার সাথে কেউ খারাপ করছে, তাদের উপরেই না এই ধরনের ডিমন অ্যাটাকসগুলো আরও বেশি করে হয়, আরও বেশি করে হয়। অর্থাৎ যেই মুহূর্তে আপনি এই ধরনের ভাবনা চিন্তা করে নিজের আত্মাকে, নিজের ক্ষমতাকে ছোট করে দেখছেন, নিজের আত্মাকে দুর্বল ভাবছেন না, সেই সময় কিন্তু এই যে এক্সটার্নাল ডিমন্সগুলো যাদের হয়তো আপনাদের কাছে পাঠানো হয়েছে বা যারা হয়তো চারপাশেই আমাদের ঘুরে বেড়ায়, আমাদের চারপাশে না ভালো মন্দ দুই রকমেরই এনার্জি ঘুরে বেড়ায়। আমরা কোনটাকে অ্যাট্রাক্ট করছি সেটা কিন্তু অনেকাংশেই আমাদের উপরে নির্ভর করে। হতে পারে না যে আপনার নিজস্ব কিছু চিন্তা শক্তি, ভাবনা বা আপনার বোধ এই কারণে, বা হয়তো এক্সটার্নাল কিছু নেগেটিভ এনার্জিসের কারণে কিছু রকমের ডিমন অ্যাটাকস আপনার উপরে এতদিন ধরে হচ্ছিল, যার জন্য না আপনি ভীষণ পাজলড থাকতেন, ঠিক করে কাজকর্মে কনসেন্ট্রেট করতে পারছিলেন না, রিলেশনশিপের ক্ষেত্রেও সময় দিতে পারছিলেন না যদি আপনারা ম্যারিড কাপল হয়ে থাকেন। কারণ এম্পারার এমপ্রেস এসে হতে পারে আপনারা ম্যারিড কাপল,
হতে পারে আপনাদের বৈবাহিক জীবন বা কনজুগাল লাইফে এতদিন আপনারা কোনো রকমের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছিলেন না, হয়তো ভালোবাসার জায়গাটা কোনো রকমের আপনাদের মনে হতো যে ভালোবাসাটা কোথাও একটুখানি কমে গেছে, ভালোবাসার জায়গায় একটা অভাব অনুভূত হতো, বা হয়তো মনে হতো যে আপনাদের রিলেশনশিপটা নতুনভাবে একটুখানি কেন আবার বেঁচে উঠছে না, ঠিক আছে, নতুনভাবে কেন জেগে উঠছে না, এই জায়গাটায় কিন্তু আপনাদের ক্ল্যারিটি আসছে, ঠিক আছে। এবং যাবতীয় রকমের এই যে নেগেটিভ অ্যাটাকস, ব্ল্যাক ম্যাজিক হোক, কার্স পেলো, সেখান থেকে কিন্তু আপনারা না নিজেদের পজিটিভিটি নিয়ে বেরিয়ে আসছেন। ইনটিউশন পাওয়ার ভীষণ জোরদার থাকতে চলেছে নেক্সট 72 আওয়ার্সে। কে ভালো কে মন্দ, চারপাশে এনার্জির মধ্যে কে অ্যাকচুয়ালি আপনার খারাপ চাইছে এবং কে অ্যাকচুয়ালি আপনার ভালো চাইছে, সেই সম্পর্কে একটা ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং আপনাদের আসতে চলেছে নেক্সট 72 আওয়ার্সে। এবং কিছু কিছু মানুষ যারা সিঙ্গেল রয়েছেন, রীতিমতো না ভালোবাসা, প্রেম, লাভ এনার্জি, লাভি ডাভি এনার্জিকে ওয়েলকাম করছেন আগামী 72 আওয়ার্সে, ওকে। এবং কর্মক্ষেত্রে যেটা বললাম যে আপনাদের পরিশ্রম লব্ধ ফল আপনারা পেতে চলেছেন। বেশি করে বলবো যে এই সময়টা নিজেকে গড়ে নেওয়ার সময়। আপনি যদি বিশেষ করে ফ্রেশার হয়ে থাকেন না, আমি এখানে দেখছি না গ্রুপ 2 এর এনার্জিটা না ভীষণ রকমের ইয়াং এনার্জি। মানে আপনাদের যাদের মোটামুটি 30-র মধ্যে বয়স, হ্যাঁ, জীবনটাকে নতুন করে শুরু করছেন পড়াশোনা শেষ করার পরে, তাদের এনার্জিটা বেশি আমি পাচ্ছি গ্রুপ 2-তে। এবং ভীষণ ফ্রেশ এনার্জি, নিউ এনার্জি, যাবতীয় নেগেটিভিটিকে হেলায় পিছন দিকে ঠেলে সরিয়ে আপনি কিন্তু সামনের দিকে এগোচ্ছেন, এরকম একটা এনার্জি রয়েছে, ঠিক আছে। কিছু কিছু মানুষ না আপনি জীবনের নেগেটিভ সাইডগুলোকে ওভারকাম করে, ওভারলুক করে জীবনের পজিটিভ সাইডগুলোকে দেখতে পাবেন। এই জিনিসটা না আমি গ্রুপ 1-এর ক্ষেত্রেও দেখেছিলাম। এটা হয়তো একটা কালেকটিভ লেভেলের এনার্জি আসছে, যেহেতু মানে সামনে একটা পূর্ণিমা আসে, 11 তারিখ পূর্ণিমা পড়েছে। অনেক সময় কি হয় বলুন তো, ফুল মুন নাইটে না, অনেক মানে যখনই ফুল মুন নাইটটা এগিয়ে আসতে থাকে, কালেকটিভ এনার্জিজের ক্ষেত্রে না একটা খুব চেঞ্জ আসে, যেটা খুব একটা সিমিলার টাইপের চেঞ্জ হয়, ঠিক আছে। এখানে আমি যেটা দেখছি যে অনেকেই যারা ভীষণ রকমের একটা কি বলবো, ভাল লাগছে না বা কিছুই হচ্ছে না, এগোতে পারছি না, কিভাবে এগোবো দেখতে পাচ্ছি না, রাস্তা পাচ্ছি না, এই ধরনের একটা এনার্জি থেকে না, এই যে সামনে রাস্তা দেখা যাচ্ছে, এইভাবে চললে ঠিকভাবে চলতে পারবো, বা এইভাবে কাজের প্ল্যানিংগুলো করলে পরে আমার ঠিকঠাক কাজ এগোবে, এই রাস্তাগুলো খুঁজে পাচ্ছেন আপনারা, যেটা হয়তো এতদিন খুঁজে পাচ্ছিলেন না, যেখানে হয়তো এতদিন সমস্যা হচ্ছিল। কিছু কিছু মানুষ নিজেকে ভীষণভাবে ওভারবার্ডেন করে ফেলেছিলেন, তারা কিন্তু সেই বার্ডেনসাম এনার্জি থেকে বেরোচ্ছেন। ওভারবার্ডেন, ওভার স্ট্রেসড, সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে। আপনার পার্টনারের দূরে চলে যাওয়া, আপনার পার্টনারের আপনাকে ইগনোর করা, আপনার মা বাবার অসুস্থতা, আপনার সন্তানের অসুস্থতা, বা তার পড়াশোনায় হয়তো মন বসছে না, বা হয়তো আপনার অফিসে নানান রকমের ঝামেলা, বা হয়তো রিলেশনশিপের ক্ষেত্রে একাধিক মানুষ, একাধিক অপরচুনিটি, এটা সিঙ্গেলদের ক্ষেত্রে বলছি, একাধিক অপরচুনিটি, তার মধ্যে আপনারা ডিসিশন নিতে পারছিলেন না, সেখান থেকে কিন্তু না আপনি নিজেকে সর্টেড করতে পারছেন। সর্টেড অর্থাৎ আমি এইটা করব, আমি এইটা করতে চাইছি, এই জায়গাটায় কিন্তু ফুল ক্ল্যারিটি আসে। স্টেপ বাই স্টেপ আসবে, স্টেপ বাই স্টেপ আসবে, তাড়াহুড়ো করে কিন্তু কিছু হবে না। গ্রুপ 2 এর এনার্জিটা না ভীষণ ফাস্ট মুভিং এনার্জি কিন্তু নয়। গ্রুপ 2 এর এনার্জিটা স্লোলি ডেভেলপমেন্টটা হবে। নেক্সট 72 আওয়ার্সের মধ্যে এটা স্টার্টিং হবে নিশ্চয়ই, কিন্তু ডেভেলপমেন্টটা স্লোলি হবে। কোনো রকমের গুড নিউজ আপনারা পেতে পারেন, হঠাৎ করে কোনো রকমের জব, চাকরি লেগে যেতে পারে,
যারা অলরেডি চাকরিতে আছেন তারা তো বললাম যে নিজেদের সেলফ ইমপ্রুভমেন্টের সুযোগ পাবেন, অনেক কিছু শেখার সুযোগ পাবেন এবং হিউজ অপরচুনিটি আসছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে। এবং লাভ লাইফে যেটা বললাম, নিজেদের ভালোবাসার মানুষকে খুঁজে পাচ্ছেন আপনারা। যারা অলরেডি সম্পর্কে আছেন, নতুন করে আপনার ভালোবাসার মানুষকে এক্সপ্লোর করতে পারছেন নেক্সট 72 আওয়ার্সে। চারপাশের ইনফেকশাস এনার্জি, যারা ইনফেকশন দেয় আমাদের, পাড়া প্রতিবেশী যারা বাঁকা মন্তব্য করছে, বা যেই সব বন্ধুবান্ধবরা, অনেক বন্ধুবান্ধব দেখবেন সারফেসে এসে যায় যারা ভীষণ বাজে কথা বলে, মুখের উপরে সোজা সোজা কথা বলে, হয়তো আপনাকে নিয়ে বডি শেমিং করছে, হয়তো আপনার গায়ের রং নিয়ে, বা হয়তো আপনি একটু মোটা সেটা নিয়ে বডি শেমিং করছে, আপনার গায়ের রং নিয়ে বডি শেমিং করছে, আপনার মাথার চুল নিয়ে বডি শেমিং করছে সবার সামনে। কিন্তু তারা বলছে যে আরে আমরা তো তোর ওয়েল উইশার, তোর ভালোর জন্যই বলছি। এরা কিন্তু আপনার প্রকৃত বন্ধু নয়। এই সমস্ত বন্ধু, এই সমস্ত পাড়া প্রতিবেশী, এই সমস্ত লোকজন, এই সমস্ত ইনফেকশাস এনার্জি থেকে না নিজেকে সরিয়ে নিয়ে সম্পূর্ণভাবে নিজেকে কম্পোজ করছেন আপনি। এবং যেটা বললাম, ডিমন অ্যাটাকস থেকে তো আপনি নিজেকে অবভিয়াসলি, মানে এইগুলোকেই আপনার লাইফের ডিমন অ্যাটাকস বলা যেতে পারে। এদের থেকে আপনি নিজেকে সম্পূর্ণ রকমের আইসোলেট করে নিজের দিকে কনসেন্ট্রেট করছেন আগামী 72 আওয়ার্স, আগামী 72 ঘন্টায়। বন্ধুরা, আমি ওরাকল কার্ড দেখব কি বলছে, কি মেসেজ আসছে। ওরাকল কার্ডে কি মেসেজ আসছে দেখব। হেল্পফুল পিপল, রাইট। আপনাকে সাহায্য করবে এমন মানুষজনের সন্ধান আপনি কিন্তু পাবেন। ওকে, ইটস আপ টু ইউ। বন্ধুরা, অনেক কিছু আপনার উপর নির্ভর করছে, যেটা আমি বললাম যে এই যে নেগেটিভ অ্যাটাকস, ডিমন অ্যাটাকসগুলো, এখান থেকে কিন্তু এই যে ব্ল্যাক ম্যাজিকের এফেক্টগুলো, এখান থেকে কিন্তু আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। অনেক কিছুই আপনার উপরে নির্ভরশীল। সুতরাং বন্ধুরা, বি কশাস, একটু কনশাস হন কার সাথে মিশছেন, কাদের মন্তব্যগুলো গ্রহণ করবেন, কাদেরকে ইগনোর করবেন। ইমপ্রুভিং হেলথ, শারীরিক কোনো সমস্যা থেকে থাকলে পরে কিন্তু সেখান থেকে আপনার রিকভারি হচ্ছে। নো নিড টু ওয়ারি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। কোনো বিষয় নিয়ে কোনো রকমের চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। হ্যাঁ, দুশ্চিন্তা করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না। আমি আরও দুটো কার্ড নেব, টাইম ফ্রেমটা দেখব, কোনো যদি স্পেশাল মেসেজ থাকে তাও দেখে নেব। আনলাইকলি, অবশ্যম্ভাবী। কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব। ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে রিকনসিডার, আবার আপনাকে পর্যালোচনা করে দেখতে বলা হচ্ছে। আপনি যেটা করছেন, যেটা ভাবছেন, যেটা করবেন বলে মনে করছেন, সেটা নিয়ে আপনাকে আবার নতুন করে ভাবনা চিন্তা করতে বলা হচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি বন্ধুরা, খুব ওপেন মাইন্ডেডে এই উদাহরণটাকে অ্যাকসেপ্ট করবেন বন্ধুরা। সবাই ওপেন মাইন্ড নিয়ে এক্সাম্পলগুলো অ্যাকসেপ্ট করতে পারেন না, তারা অনেক সময় অনেক কিছু এসে কমেন্ট বক্সে লেখেন। আমি তাই প্রথম থেকেই বলে দিচ্ছি, এগুলো কিন্তু জেনারেল রিডিং। ওকে, পার্সোনাল রিডিংয়ের রাস্তা কিন্তু খোলা আছে, আপনারা জানেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। বাট হ্যাঁ, অবশ্যই তার একটা চার্জ কিন্তু দিতে হবে। ওকে, যেটা বলছিলাম, একটা উদাহরণ দিচ্ছিলাম, কোনো রকমের অসম্ভব টার্গেট সেট করবেন না নিজের জন্য। ধরুন, আমি একটা কথা দেখাচ্ছি, আপনি খুব সাধারণ একজন স্টুডেন্ট ছিলেন। অ্যাকাডেমিক্সে তো হয় যে অনেকে দেখবেন ফার্স্ট হয় ক্লাসে, ফার্স্ট গার্ল, ফার্স্ট বয়, তাদের প্রচুর মার্কস, প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়ালি তারা খুব ভালো রেজাল্ট করতে পারে। কেউ কেউ মিডিওকার হয়, কেউ কেউ আরও সাধারণ হয়, এবং কেউ কেউ একেবারেই কম নাম্বার পেয়ে কোনো মতে পাশ করে, এবং অনেকে তো ফেলও করে। এটা তো হয়। তো ধরুন বন্ধুরা, আপনি ছোটোবেলা থেকে অ্যাকাডেমিক্সে খুব সাধারণ ছিলেন, খুব 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 সাধারণ, ঠিক আছে।
এবার আপনি একটা অসম্ভব টার্গেট বানিয়ে ফেললেন যে আমি তো এবার সায়েন্স নিয়ে পড়বো। ধরুন আপনি 10 দিয়েছেন, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তো রিসেন্টলি, আমি কথা দেখাচ্ছি, আমি সবার ক্ষেত্রে উদাহরণটা দিচ্ছি, যেটা যে যার মতো নিজের জীবনে সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন, বুঝে নিন। তো আপনি ধরুন মোটামুটি নাম্বার পেয়েছেন সায়েন্সের সাবজেক্টগুলোতে, কোনো রকমে পাশ করেছেন, কারণ আপনি বরাবরই একজন খুব সাধারণ স্টুডেন্ট, হতেই পারে সেটা, তার মধ্যে কোনো ভুল নেই। সবার মেধা যে সমান হবে তা নয়, সবার মেধা যে সব দিকে সমান হবে সেটা সম্ভব নয়। হয়তো আপনি অন্য কোনো দিকে অনেক বেশি ট্যালেন্টেড, পড়াশোনায় খুব সাধারণ। এবার আপনি মনে করলেন যে আপনি সায়েন্স নিয়ে পড়বেন এবং আপনি একটা সায়েন্টিস্ট হবেন বা বিশাল কিছু হবেন, এরকম একটা টার্গেট রিচ করলেন। কিন্তু আপনার মেধা, আপনার বুদ্ধি অনুসারে তো আপনি এত বেশি, মানে 11-12 ম্যাথ সায়েন্সের সাবজেক্টসগুলো আরও বেশি টাফ হয়, এগুলো টাফই হতে থাকে। আপনি ধরুন করতে পারলেন না, কোনোভাবে কোনো একটা সাবজেক্টে ব্যাক পেয়ে গেলেন, তখন যদি আপনি নিজেকে ক্রমাগত খারাপ কথা বলতে থাকেন, ঈশ্বরকে, ইউনিভার্সকে ব্লেম করতে থাকেন, তাহলে কি হবে বন্ধুরা? ভেবে দেখুন, হবে না তো, হবে না। তেমনভাবে ধরুন কথা দেখাচ্ছি, আপনি একদম পড়াশোনা করছেন না, অথচ সরকারি চাকরির পরীক্ষায় বারবার বসছেন, পড়াশোনার বালাই নেই, রিলেশনশিপের কথা সমানে ভেবে যাচ্ছেন, বিয়ে করার কথা ভাবছেন, কিভাবে টাকা রোজগার করতে পারবেন এই নিয়ে সারাদিন ছক করছেন, পড়াশোনায় মন নেই, অথচ সরকারি চাকরি করতে চাইছেন। হবে কি? অসম্ভব টার্গেট হয়ে যাচ্ছে না সেটা? সুতরাং বন্ধুরা, এমন কোনো টার্গেট নিজের জন্য সেট করবেন না। বা ধরুন আরেকটা উদাহরণ দেখাচ্ছি, ধরুন আপনি একজন সাধারণ মানুষ, কোনো সেলিব্রিটিকে পছন্দ করেছেন, ভালোবাসছেন, বিয়ে করবেন বলে ভাবছেন। সেই সেলিব্রিটি ধরুন প্রচুর টাকা পয়সার মালিক বা মালকিন, তার নিজস্ব একটা লাভ লাইফ রয়েছে, তার নিজস্ব একটা পার্সোনাল লাইফ রয়েছে, বাট আপনি স্বপ্ন দেখে যাচ্ছেন দিনরাত তাকে বিয়ে করার, অথচ আপনাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, সে আপনার ধরাছোঁয়ার বাইরে। তো আপনার এই স্বপ্ন, আপনার ম্যানিফেস্টেশন কি পূরণ হবে কোনো দিন? সেটা কি হয়? কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, বাট সব ক্ষেত্রে কি হয়? কিছু কিছু খুব রেয়ার কেসেসে হতে পারে। যেমন মীরা রাজপুত শাহিদ কাপুরের ওয়াইফ হয়েছিলেন, খুব সাধারণ একজন মানুষ, তাও মীরা রাজপুতকে উনি পঙ্কজ কাপুরের বন্ধুর মেয়ে, বৈবাহিক সূত্র সেইভাবেই সৃষ্টি হয়েছে, যার জন্য নন সেলিব্রিটি হয়ে উনি শাহিদকে বিয়ে করতে পেরেছিলেন। বাট আপনি যদি একজন খুব সাধারণ মানুষ, জেনারেল মানুষ হয়ে যদি মনে করেন কোনো বড় সেলিব্রিটিকে নিজের স্বামী বা স্ত্রী হিসাবে পাবেন, সেটা কি আদৌ পসিবল? না তো। সুতরাং নিজের জন্য অসম্ভব টার্গেট সেট করবেন না। নিজের ক্যাপাসিটি, নিজের লাইফের পসিবিলিটি, কোনটা সম্ভব হতে পারে সেটার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনার কিন্তু রাখতে হবে। আগামী 1 বছরের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনি যদি নিজের টার্গেটগুলো পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনার পক্ষে যেটা পসিবল সেরকম টার্গেট সেট করেন, তাহলে অবভিয়াসলি কিন্তু তার একটা পজিটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন। ওকে, সুতরাং পুনরায় ভাবনা চিন্তা করে দেখুন যে আপনি কি চাইছেন, কি করতে চাইছেন, আপনার ক্ষমতা কতটা, আপনার বয়স আছে কি না। সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়স থাকে, বয়স পেরিয়ে গেলে কিন্তু কোনোভাবেই সেটা আর দেওয়া সম্ভব নয়। ওকে, নিজেকে নিয়ে পর্যালোচনা করবারও কিন্তু প্রয়োজন রয়েছে। আজকালকার দিনে একটা কথা খুব কমন বেরিয়ে গেছে যে ম্যানিফেস্টেশনের মাধ্যমে সব কিছু অ্যাচিভ করা যায়। ম্যানিফেস্টেশনের যে টেকনিক, সেটা কিভাবে সঠিক বা কোন টেকনিকটা সঠিক সেই সম্পর্কেই অর্ধেক লোকের ক্লিয়ার কোনো রকমের ধারণা থাকে না। ম্যানিফেস্ট করতে পারছি, ম্যানিফেস্ট করেই আমি একেবারে আম্বানি হয়ে যাব বা শাহরুখ খান হয়ে যাব, এইটা কিন্তু একেবারে পসিবল নয়। ওকে বন্ধুরা, সেই
ক্ল্যারিটিটা কিন্তু আপনাদের চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু লাইফে আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার ক্যাপাসিটি অনুসারে, আপনার ক্ষমতা অনুসারে, আপনার লাক ওয়াইজ, আপনার ফিট ওয়াইজ। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম আগামী 72 আওয়ার্সে কে এবং কি আসতে চলেছে আপনাদের জীবনে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি, মোটিভেটেড ফিল করেছেন, ক্ল্যারিটি পেয়েছেন। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে বাই। এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। রাইডার ওয়ে ট্যারো ডেক গ্রুপ 3 যারা বেছে নিয়েছিলেন, সবচেয়ে পুরনো এবং অথেন্টিক ডেক এটি, ট্যারো ডেক, রাইডার ওয়ে ট্যারো ডেক। আমার সর্বপ্রথম কেনা ডেক, একটু পুরনো হয়ে গেছে, বাট হ্যাঁ মানে এটাকেই বলা যেতে পারে যে গুরু, ট্যারো ডেকদের গুরু। কি স্মুথলি গ্লাইড করছে, জাস্ট হাতে থাকছে না। উত্তেজনার প্রশমনের দরকার আছে গ্রুপ 3। দেখে নেব আগামী 72 আওয়ার্সে কে এবং কি আসতে চলেছে আপনাদের জীবনে গ্রুপ 3। নেক্সট 72 আওয়ার্স গ্রুপ 3। ওকে 9 of Wands, দি হাই প্রিস্টেস। গ্রুপ 2তেও হাই প্রিস্টেস কার্ডটা এসেছিল। দি টাওয়ার, ওকে ওকে ওকে। পেজ অফ সোর্ডস, Six of Wands, Seven of Wands, Nine of Wands are against the Seven of Wands, Queen of Swords, Ace of Cups, the Hanged Man, Knight of Swords, okay, King of Pentacles, bottom of the deck. আপনি না নেক্সট 72 আওয়ার্সে কোনো হায়ার অথরিটি থেকে প্রোটেকশন পাচ্ছেন। সিচুয়েশন যাই হয়ে থাকুক না কেন, যদি আপনি কোনো রকমের বাজে লুপের মধ্যে ফেসে আছেন, হয়তো এমন কিছুই করেননি বাট পুলিশ ধরে নিয়ে গেছে, কাস্টাডিতে রেখে দিয়েছে, আমি জানি না কেন এই ধরনের মেসেজ চ্যানেল হচ্ছে, হয়তো আপনি কিছুই করেননি, বিনা কারণে আপনাকে পুলিশ ফাইন করে দিয়েছে, টাকা দিতে পারেননি, ধরে কাস্টাডিতে নিয়ে গেছে, ঝুলে রয়েছেন, কেস খেয়ে গেছেন, কোনো রকমের লিগ্যাল কোর্ট কেস আপনার এগেনস্টে লেগে গেছে, ঝুলে রয়েছেন। চিন্তা করবার একদম দরকার নেই। নেক্সট 72 আওয়ার্সের মধ্যে কোনো বড় হায়ার অথরিটির ব্যাকআপ, সেটা কোনো পলিটিক্যাল পার্টির ব্যাকআপও হতে পারে, যাদের স্টেবিলিটি রয়েছে, সরকারের ব্যাকআপ আপনি পেয়ে যাবেন, সিচুয়েশন থেকে উদ্ধার হয়ে যাবেন। But tower moment is coming in your life in next 72 hours. Tower moment দেখতে হতে পারে, এমন সিচুয়েশন সৃষ্টি হতে পারে যেটা আপনার ভিত্তি নাড়িয়ে দেবে। লিগ্যাল কেস, পুলিশি ঝামেলা, কোনো রকমের
ভীষণভাবে চ্যানেল হচ্ছে কোর্ট কেস, নিজের জন্য নিজেকে স্ট্যান্ড নিতে হবে এবং আপনার অপোনেন্ট কিন্তু ভীষণ স্ট্রং, শক্তিশালী, তলোয়ারে কাটবে আপনাকে, বাট ফাইনাল ভিক্টরিটা আপনার হবে। যেহেতু আপনার পিছনে একটা স্ট্রং ব্যাকআপ রয়েছে, কিং অফ পেন্টিকলস, স্ট্রং ব্যাকআপ, নেক্সট 72 আওয়ার্সের মধ্যে ম্যাজিকের মতো দেখবেন আপনার পিছনে একটা স্ট্রং, এবং এটা না মানে খুব মানে কি বলবো, পিতৃ সময় এনার্জি, ফাদার লাইক এনার্জি আপনাকে ব্যাকআপ দিচ্ছে। সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে ওভারকাম করে নতুন করে শুরু করতে পারছেন, ইমোশনালি নতুন করে শুরু করতে পারবেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে লাভ লাইফে আপনারা টাওয়ার মুভমেন্ট দেখতে পারেন, ভালোবাসার মানুষ হয়তো ছেড়ে চলে যাবে বা অনেক দিনের সম্পর্ক আপনাদের ভেঙে যেতে পারে, নতুন করে আবার শুরু করছেন নেক্সট 72 আওয়ার্সে। অনেক রকমের পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন বন্ধুরা। নিজের এনার্জিকে ভীষণভাবে গ্রাউন্ড করতে হবে। আপনি না প্রচুর মার খেয়েছেন অলরেডি। নেক্সট 72 আওয়ার্সে না লড়াইটা আপনার চূড়ান্ত পর্যায়ে যেতে চলেছে, যেখানে আপনাকে শুধু এইটা চিন্তা করতে হবে যে আপনি নিজেকে কি করে প্রোটেক্ট করবেন, বাকি সব ভার মে যায়। খুব অদ্ভুত এনার্জি আসছে গ্রুপ 3 এ, গ্রুপ 1 এবং 2 এর সাথে কোনো রকমের মিল নেই। প্রচুর মানুষ কিন্তু আপনাকে আঘাত করার আরও চেষ্টা করবে। আপনার সিচুয়েশনটা না, আপনি ভীষণ একটা মানে যুদ্ধ, একটা ওয়ার লাইক সিচুয়েশন, যুদ্ধকালীন পরিস্থিতি। আপনাকে কিন্তু এখানে একজন স্ট্রং ফাইটারের রোলটা প্লে করতে হচ্ছে। নিজের এনার্জি গ্রাউন্ড করা, নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখা, একটা প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে রাখা। যতক্ষণ না এক্সটার্নাল সাপোর্টটা এসে আপনার কাছে পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি নিজেকে প্রোটেক্ট করবার ব্যবস্থা আপনাকে নিজেকেই করতে হবে। আপাত দৃষ্টিতে সিচুয়েশন হয়তো ঝুলে রয়েছে বলে মনে হবে, কিন্তু না, আলটিমেট ভিক্টরি কিন্তু আপনি পাচ্ছেন এবং খুব ফাস্ট হবে। যদি আপনি কোনো রকমের অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে ফেসে গিয়ে থাকেন না, নেক্সট 72 আওয়ার্সের মধ্যে সেখান থেকে আপনি তুরন্ত মুক্তি পেয়ে যাচ্ছেন। ওকে, সেটা কোনো রকমের লিগাল কেস, কোর্ট কেস, পুলিশি ঝামেলা, কোনো রকমের ক্যারেক্টার অ্যাসাসিনেশন সংক্রান্ত ঝামেলা, যে কোনো রকমের ঝামেলা হতে পারে। এবং এইটা না আপনাকে একটা খুব বড় শিক্ষা দিয়ে যাবে, জানেন তো। এই যে ঘটনাটা ঘটবে না, আপনাকে খুব ভালো রকমের একটা শিক্ষা দিয়ে যাবে। কাউকে বিশ্বাস করবার আগে ভালোভাবে চিন্তা করবেন। এরপর থেকে এতদিন হয়তো আপনি বিশ্বাস করে ফেলতেন খুব তাড়াতাড়ি, চট করে মানুষকে বিশ্বাস করবার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে ছিল এতদিন। এবার থেকে কিন্তু আপনি বিশ্বাসটা বুঝে শুনে করছেন। এবং নিজেকে গ্রাউন্ড করতে পারবেন। এমন নয় যে এই এক্সপিরিয়েন্সটা আপনাকে একেবারে শ্যাটার্ড করে দিচ্ছে, এই এক্সপিরিয়েন্সের পর আপনি আর কাউকে ভালোবাসতে পারবেন না, আপনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন না। বরঞ্চ এই এক্সপিরিয়েন্সের পর না আপনি বুঝতে পারবেন যে কাদেরকে বিশ্বাস করা যায়, কারা অ্যাকচুয়াল আপনার বন্ধু। এবং যেটা আমি বললাম না, কালেকটিভ লেভেলে এই এনার্জিটা আসছে, আমি দেখলাম গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 সকলের ক্ষেত্রেই আসে, যেটা বিশাল রকমের না আপনাদের থট প্রসেসের মধ্যে পরিবর্তন হচ্ছে। ভুলটা ভুলভাবে চেনা এবং সঠিকটাকে সঠিকভাবে চিনে নেওয়ার একটা টেন্ডেন্সি, একটা চিন্তাভাবনা আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে এবং এটা কালেকটিভ লেভেলে হচ্ছে। নতুন করে প্রেমে পড়তে পারেন, নতুন করে সম্পর্কে জড়াতে পারেন, ইমোশনাল সাপোর্ট পেতে চলেছেন আশপাশের মানুষজনের থেকে, ইনটিউটিভ থাকবেন, সিক্রেটিভ থাকবেন কিছু কিছু ক্ষেত্রে। এবং যেহেতু নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে পারছেন, সিক্রেটিভ থাকছেন, নিজের এনার্জিকে প্রোটেক্ট করতে পারছেন না, কেউ আপনার
কোনো ক্ষতি করতে পারবে না। এবং তারপর তো এক্সটার্নাল সাপোর্ট তো আসছেই। বাট হ্যাঁ, এটা একটা মোমেন্টাম, মানে আপনার একদম লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হতে চলেছে। বি রেডি। ওকে গ্রুপ 3, আপনি কিন্তু ভিক্টরি পাবেন। আপনার মান সম্মান প্রতিপত্তি যদি সেটা নষ্ট হয়ে গিয়ে থাকে সাময়িক কিছুর কারণে, সেটাকে আপনি ফিরে পাচ্ছেন। এস্টাবলিশমেন্ট হবে আপনার যদি মানে কোনো রকমের মানহানিও হয়ে থাকে, আবার ওটা রিএস্টাবলিশমেন্ট হবে, আবার নিজের সম্মান মান প্রতিপত্তি ফিরে পাবেন, পাবলিক রেকগনিশন পাবেন, ভিক্টরি পাবেন। কোর্ট কেসের মধ্যেও যদি জটিলতায় আটকে গিয়ে থাকেন, হয়তো কোনো কোর্ট কেস রিজলভ হচ্ছিল না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিভোর্স কেস অনেক দিন ধরে হয়তো ঝুলে রয়েছে, কোর্টে যাতায়াত সমানে করে যাচ্ছেন, দুপক্ষ কিছুতেই রিজলভ করতে পারছেন না, এবার আপনার জয় হচ্ছে, ডিভোর্সটা ফাইনালি হবে এবং আপনি মুক্তির আস্বাদ নিতে পারবেন। নেক্সট 72 আওয়ার্সের মধ্যেই হচ্ছে জিনিসটা। হ্যাঁ, এবং গ্রুপ 3 কিন্তু গ্রুপ 1 গ্রুপ 2 এর সাথে কোনো মিল নেই, কমপ্লিটলি ডিফারেন্ট এনার্জি, খুব প্র্যাকটিক্যাল। একটা হিউজ চেঞ্জ আসে, হিউজ চেঞ্জ। নেক্সট 72 আওয়ার্সের মধ্যে একটা হিউজ চেঞ্জ আসে। বন্ধুরা, আপনারা যখনই এই রিডিংটি হাতে পাবেন, সেই সময় থেকে আগামী 72 ঘন্টার মধ্যে একটা বিশাল চেঞ্জ নিজের মধ্যে, নিজের পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে এবং ভবিষ্যতের দিকে আপনি এক ধাপ এগিয়ে যাবেন। খুব ইম্পর্টেন্ট কিছু ইভেন্ট, ইম্পর্টেন্ট ইনসিডেন্টস will take place in your life, so be prepared। নিজেকে প্রস্তুত রাখুন, নিজেকে প্রস্তুত রাখুন এবং হ্যাংডম্যানের এনার্জিতে থাকবেন আপনি। হ্যাঁ, নিজের এনার্জিকে প্রোটেক্ট করছেন, তার সাথে সাথেও কিন্তু মানে নিজেকে যত সম্ভব প্রোটেক্ট করে চুপচাপ স্থির হয়ে থাকুন। বেশি ছটফট, লাফালাফি, উত্তেজনা দেখানো, রাগ দেখানো, ক্রোধের বহিঃপ্রকাশ করা, নো। ডিফেন্সিভ জানেন তো, শুধু অ্যাটাকের উত্তরগুলো দিতে থাকে, বাট নিজে থেকে আক্রমণ করতে চায় না। অ্যাটাকিং পজিশন নয়, ডিফেন্সিভ মোডে থাকুন এবং হ্যাংডম্যান এনার্জিতে থাকুন। সব কিছু দেখছি, শুনছি, বুঝছি, জ্ঞান চক্ষু খোলা আমার, বাট রিয়্যাক্ট করছি বুঝে শুনে। ওকে গ্রুপ 3 খুব সিগনিফিকেন্ট হতে চলেছে নেক্সট 72 আওয়ার্স। বন্ধুরা, আমি দেখব ওরাকল কার্ডস কি বলছে, এঞ্জেলসরা কি বলছে আপনাকে। গ্রুপ 3 এনার্জিটা গ্রুপ 1 2 এর থেকে একদমই আলাদা। শুধু আমি যেটা কালেকটিভ লেভেলে পেলাম না, সবার ক্ষেত্রেই আপনারা না সঠিক আর বেঠিক এর পার্থক্যটা নির্ধারণ করতে পারছেন, ক্ল্যারিটি আসছে। গেট মোর ইনফরমেশন, কোনো বিষয় আরও বেশি তথ্য প্রমাণ জোগাড় করার প্রয়োজনীয়তা রয়েছে। কোনো রকমের লিগাল কোর্ট কেস, পুলিশি ঝামেলা যদি হয়ে থাকে না, আরও তথ্য প্রমাণ জোগাড় করবার এই মুহূর্তে প্রয়োজনীয়তা রয়েছে গ্রুপ 3। অ্যাবান্ডান্স, সাকসেস আসছে, অ্যাবান্ডান্স আসছে, ঐশ্বর্যের প্রাপ্তি হচ্ছে, আর্থিক লাভ আসছে, কমিউনিকেট ক্লিয়ারলি এসছে। নিজের বক্তব্য পরিষ্কারভাবে বলুন বন্ধুরা। ফরগিভনেস এবং ক্ষমার এনার্জি, যেটা আপনাকে বলা হয়েছে যে অ্যাটাকিং মোডে থাকবেন না প্লিজ, এই সময় কিন্তু আপনাকে অ্যাটাকিং মোডে থাকতে না করা হচ্ছে, বরঞ্চ ক্ষমার এনার্জিতে আসুন। ডিফেন্সিভ খেলুন বন্ধুরা, নিজের এনার্জিকে প্রোটেক্টেড রেখে ডিফেন্সিভ খেলুন। আপনি কিন্তু ডিভাইন প্রোটেকশন পাচ্ছেন, স্টেবল প্রোটেকশন পাচ্ছেন। আমি দেখবো এখানে কি আসছে। নো, এই নোটা হতে পারে আপনি যে দুশ্চিন্তাগুলো করছেন সেখান থেকে আপনাকে বলা হচ্ছে নো, ডোন্ট ওয়ারি। বা এমনও হতে পারে যে এই যে নেগেটিভ সিচুয়েশনটা আসবে বলে আপনি
মাথার মধ্যে অনেক কিছু চিন্তা করে চলেছেন, একটা ফিয়ারফুল এনার্জিতে চলে যাচ্ছেন, সেখান থেকে নো বলা হচ্ছে। সো নো, একসেপ্ট দিস নো। হ্যাঁকে হ্যাঁ এবং নাকে না হিসাবে কিন্তু স্বীকার করবার ধৈর্য এবং মানসিক শক্তিটা আপনাকে রাখতে হবে। পারফেক্ট টাইমিং, সময়টা কিন্তু খুব উল্লেখযোগ্য। আপনাদের জন্যে সময়টা খুব উল্লেখযোগ্য। দেখুন বটম অফ দ্য ডেকে কি এসছে আবার, ইয়েস। সো কোন কোন ক্ষেত্রে বন্ধুরা ইয়েস হবে জায়গাটা, এবং কোন কোন ক্ষেত্রে নো, যেখানে না বলতে হবে না বলুন, যেখানে অ্যাকসেপ্টেন্স দেওয়ার কথা ইয়েস বলুন। ওকে, পারফেক্ট টাইমিং ফর ডিসিশন মেকিং, ফর সেলফ হেল্প, ফর প্রোটেক্টিং সেলফ এনার্জি। ওকে, গ্রুপ 3। সো গ্রুপ 3 দেখে নিলাম নেক্সট 72 আওয়ার্সে আপনাদের লাইফে কি আসতে চলেছে, কি কি চেঞ্জেস আপনারা এক্সপেক্ট করতে পারেন, কে এবং কি আসতে চলেছে। এবং এখানে না মানে গ্রুপ 3 বেশি কে নয়, এখানে কি আসতে চলেছে। চ্যালেঞ্জিং হতে চলেছে গ্রুপ 3 আপনাদের জন্যে। সুতরাং অল দ্য বেস্ট, আপনারা প্রোটেক্টেড, ডিভাইনলি গাইডেড। ওকে, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম নেক্সট 72 আওয়ার্সে কে এবং কি আসতে চলেছে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মোটিভেটেড ফিল করেছেন, মনে শান্তি পেয়েছেন। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 3 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।